মধ্যপ্রাচ্যের আকাশে উল্টে গেছে ক্ষমতার সব হিসাব নিকাশ। ইসরায়েল এবং পেন্টাগনের মেরুদণ্ড দিয়ে আজ ভয়ের শীতল স্রোত নামিয়ে দিয়েছে মোসাদ এবং মার্কিন গোয়েন্দাদের টেবিলে থাকা এক অকাট্য প্রমাণ। ওয়াশিংটন ভেবেছিল ইরান সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এখন তারা দেখছে তেহরানের হাতে পৌঁছে গেছে চীনের তৈরি শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর এবং সস্তা হাইপারসনিক প্রযুক্তি। ফোম, সিমেন্ট এবং সিভিলিয়ান পার্টস দিয়ে তৈরি চীনের YKJ-1000 এবং YJ-21 মিসাইলগুলো এখন ইরানের মাটি থেকে সরাসরি আমেরিকার $13 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে সাগরের নিচে পাঠিয়ে দিতে প্রস্তুত। আমেরিকা আজ মধ্যপ্রাচ্যে এমন এক মৃত্যু ফাঁদে পা দিয়েছে যেখান থেকে অক্ষত ফিরে আসা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হল, অবরোধের মধ্যেও ইরান কিভাবে এত দ্রুত চীনের কাছ থেকে এ দানবীয় হাইপারসনিক মিসাইল এবং অ্যাডভান্স রাডার সিস্টেম হাতে পেল, যা আমেরিকার গোয়েন্দারা টেরও পেল না? যে আকাশকে ইসরায়েল তাদের নিজস্ব খেলার মাঠ মনে করত, সেখানে মাত্র $99,000 চীনা মিসাইল দেখে কেন মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগর থেকে নিজেদের ক্যারিয়ার সরিয়ে নিতে বাধ্য হচ্ছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, চীন কি সরাসরি এ যুদ্ধে জড়িয়ে পড়ল এবং ইরানকে তাদের প্রক্সি হিসেবে ব্যবহার করে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে তাড়ানোর এক ভয়ঙ্কর ছক কষল? ইসরায়েলের সেনাপ্রধান এবং পশ্চিমা সামরিক বিশ্লেষকদের এই স্বীকারোক্তি কোনো সাধারণ ঘটনা নয়। তারা প্রকাশ্যে মানতে বাধ্য হচ্ছেন যে ইরান সম্প্রতি চীনের কাছ থেকে এমন এক প্রযুক্তি পেয়েছে যা পশ্চিমা বিশ্বের জন্য এক স্ট্র্যাটেজিক ডিজাস্টার বা কৌশলগত বিপর্যয়। এতদিন পশ্চিমা বিশ্ব ভাবত হাইপারসনিক মিসাইল বানাতে বিলিয়ন বিলিয়ন ডলার এবং বিরল ধাতুর প্রয়োজন হয়, কিন্তু চীনের লিংকং তিয়ানোক্সিং কোম্পানির তৈরি YKJ-1000 এবং YJ-21 মিসাইল পশ্চিমা বিজ্ঞানীদের সেই অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে। আপনি জানলে অবাক হবেন, শব্দের চেয়ে 7 গুণ বা ম্যাক 7 গতিতে ছুটে চলা এই ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইলগুলো কোনো টাইটানিয়াম বা দামি ধাতু দিয়ে তৈরি হয়। এগুলো তৈরি হয়েছে একেবারে সাধারণ ফোম, সিমেন্ট এবং সস্তা সিভিলিয়ান পার্টস বা সাধারণ যন্ত্রাংশ দিয়ে। আর এর সবচেয়ে ভয়ঙ্কর হলো এর দাম। আমেরিকার একটি সাধারণ ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করতে খরচ হয় প্রায় $4 থেকে $5 মিলিয়ন। সেখানে চীনের এই দানবীয় হাইপারসনিক মিসাইলটির সর্বোচ্চ নির্মাণ ব্যয় মাত্র $99,000। এটি এক অবিশ্বাস্য ডেভিড বনাম গলিয়াত বা ছোটর হাতে বড়র মার খাওয়ার সমীকরণ। ইরান যদি একসাথে ঝাঁকে ঝাঁকে বা সালভো মুড়ে 100টি এমন সস্তা মিসাইল ছোড়ে, তবে তা ঠেকাতে আমেরিকাকে ফায়ার করতে হবে তাদের $1 মিলিয়ন ইন্টারসেপ্টর। এ অসম টেকনোলজির লড়াইয়ে আমেরিকা যুদ্ধ হারার আগেই আর্থিকভাবে পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে। পেন্টাগন আশঙ্কা করছে চীনের এ সস্তা হাইপারসনিক মিসাইলগুলো আমেরিকার অহংকারের ইজিস ডিফেন্স সিস্টেমের কার্যকারিতাকে চিরতরে অকেজো করে দিয়েছে। সাগরের বুকে এই মিসাইলগুলো আজ আমেরিকার জন্য সবচেয়ে বড় ত্রাস হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন YKJ-1000 মিসাইলের রেঞ্জ বা পাল্লা 800 মাইলেরও বেশি। এটি কোনো সাধারণ মিসাইল নয়, বরং এটি হলো হাই ভ্যালু নেভাল অ্যাসেট বা আমেরিকার বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ধ্বংস করার জন্য বিশেষভাবে ডিজাইন করা ক্যারিয়ার কিলার। $13 বিলিয়ন বিশাল যুদ্ধজাহাজ নিয়ে আমেরিকা সারা বিশ্বকে ভয় দেখিয়ে বেড়ায়। তারা ভেবেছিল পারস্য উপসাগরে নিজেদের জাহাজ ভাসিয়ে রাখলেই ইরান ভয়ে কুঁকড়ে যাবে, কিন্তু এখন হিসাব পুরোপুরি উল্টো হয়ে গেছে। 800 মাইল রেঞ্জ মানে হলো আমেরিকা এখন তাদের ক্যারিয়ার গ্রুপকে পারস্য উপসাগর তো দূরের কথা, ওমান উপসাগরেও নিরাপদ রাখতে পারবে না। এ সস্তা চীনা মিসাইলের ভয়ে মার্কিন নৌবাহিনীকে এখন বাধ্য হয়ে ভারত মহাসাগরের গভীরে পিছিয়ে যেতে হচ্ছে। আর ভারত মহাসাগরের অত দূর থেকে ইরানের ভূখণ্ডে কার্যকর বিমান হামলা চালানো কার্যত অসম্ভব। এতদিন মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরালরা ভাবতেন তারা নিরাপদ, কিন্তু আজ তারা দেখছেন তারা ইরানের মিসাইলের সবচেয়ে সহজ এবং বিশাল লক্ষ্যবস্তু। মাত্র $99,000 ফোম আর সিমেন্টের আঘাত আমেরিকার $13 বিলিয়ন ভাসমান অহংকারকে মুহূর্তের মধ্যে আটলান্টিকের অতল গহ্বরে ডুবিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। পেন্টাগন আজ বুঝতে পারছে মধ্যপ্রাচ্যের জলসীমায় তাদের যে কোনো সামরিক হঠকারিতা বা অ্যাডভেঞ্চার এখন ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী জুয়ায় পরিণত হতে যাচ্ছে। তবে শুধু সস্তা হাইপারসনিক মিসাইলই শেষ কথা নয়। গোয়েন্দা রিপোর্ট বলছে চীন অত্যন্ত গোপনে ইরানকে তাদের কুখ্যাত এবং বিশ্বের অন্যতম সেরা YLC-8B অ্যান্টি স্টেলথ রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সরবরাহ করেছে। যে আকাশকে ইসরায়েল এতদিন তাদের নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করত, সেই আকাশে এখন চীনের এই রাডারগুলো এক দুর্ভেদ্য ইলেকট্রনিক কিলিং জোন তৈরি করেছে। এই সিস্টেমটি আমেরিকার স্টেলথ প্রযুক্তি বা অদৃশ্য হওয়ার অহংকারকে আক্ষরিক অর্থেই খেলনায় পরিণত করেছে। এর মানে হলো ইসরায়েলের গর্বের F-35 আদির জেটগুলো যখন ইরানে ঢুকবে,
তখন তাদের জিপিএস এবং রাডার পুরোপুরি কাজ করা বন্ধ করে দেবে। তারা নিজেদের বেস স্টেশনের সাথে যোগাযোগ করতে পারবে না এবং তাদের মিসাইলগুলোর টার্গেট খুঁজে পাবে না। $130 মিলিয়ন F-35 বিমানগুলো কার্যত অন্ধ এবং বধির হয়ে ইরানের আকাশে উড়বে। ইসরায়েলি বিমান বাহিনীর পাইলটদের মাঝে এখন এক চাপা কিন্তু ভয়ঙ্কর আতঙ্ক বিরাজ করছে। এতদিন তারা জানত তাদের পশ্চিমা প্রযুক্তি সবার চেয়ে সেরা, কিন্তু এখন তারা দেখছে ইরানের আকাশে অপেক্ষা করছে চীনের জ্যামার এবং হাইপারসনিক মিসাইলের মতো ঘাতক। একজন সাবেক ইসরায়েলি পাইলট নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই অবস্থায় ইরানে হামলা চালানো মানে একটি নিশ্চিত সুইসাইড মিশন বা আত্মঘাতী অভিযান। তারা হয়তো আধুনিক বিমান নিয়ে ইরানে ঢুকতে পারবে, কিন্তু সেখান থেকে জ্যান্ত বের হয়ে আসার কোনো নিশ্চয়তা আর নেই। ইরান এখন এক দুর্ভেদ্য বর্মে ঢাকা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, চীন কেন হঠাৎ করে ইরানকে এত ভয়ঙ্কর এবং আধুনিক অস্ত্র দিল? সামরিক বিশ্লেষকরা বলছেন এটি ইউক্রেন এবং তাইওয়ান সংকটেরই এক মাস্টার স্ট্রোক বা বর্ধিত রূপ। আমেরিকা যেমন তাইওয়ানকে অস্ত্র দিয়ে উস্কে দিচ্ছে এবং চীনের দোরগোড়ায় গিয়ে অশান্তি তৈরি করছে, বেইজিং ঠিক তারই দাঁতভাঙা জবাব দিচ্ছে মধ্যপ্রাচ্যে। এটি এক ধরনের টিট ফর ট্যাট বা ইটের বদলে পাটকেল নীতি। শি জিনপিং অত্যন্ত চতুরতার সাথে সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইরানকে প্রক্সি হিসেবে ব্যবহার করে আমেরিকার উপর চরম চাপ বাড়াচ্ছেন। বেইজিং চাইছে আমেরিকাকে মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে দীর্ঘ সময়ের জন্য ব্যস্ত রাখতে। ইরান সামরিকভাবে যত বেশি শক্তিশালী হবে, আমেরিকা তত বেশি বাধ্য হবে তাদের সামরিক সম্পদ এবং মনোযোগ মধ্যপ্রাচ্যে আটকে রাখতে। আর এই সুযোগে চীন এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে। ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে লেখা হয়েছে, আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে, আর সেই শূন্যস্থানটি পূরণ করছে চীন ও ইরান। এই দুই দেশের অক্ষশক্তি এখন মধ্যপ্রাচ্যে আমেরিকার একাধিপত্যকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছে। পরিস্থিতি এখন এক চূড়ান্ত সংঘাতের দিকে। ইসরায়েল কি তাদের অন্ধ F-35 নিয়ে ইরানের এই দুর্ভেদ্য ইলেকট্রনিক কিলিং জোনে ঢোকার দুঃসাহস দেখাবে, নাকি $99,000 চীনা মিসাইলের ভয়ে ট্রাম্প তার $13 বিলিয়ন নৌবহর চিরতরে ভারত মহাসাগর থেকে সরিয়ে নেবেন? 800 মাইল রেঞ্জের হাইপারসনিক মিসাইল আর অ্যান্টি স্টেলথ রাডারের সমন্বয়ে ইরান এখন এক অজেয় দুর্গ। একটি ভুল সিদ্ধান্ত আর আমেরিকার নৌবহর সাগরের নিচে তলিয়ে যাবে। পুরো মধ্যপ্রাচ্য পশ্চিমা বিশ্বের জন্য এক জ্বলন্ত মৃত্যু ফাঁদে পরিণত হবে। দর্শক মণ্ডলী, আপনাদের কি মনে হয়, ফোম আর সিমেন্ট দিয়ে তৈরি মাত্র $99,000 এই চীনা মিসাইল কি সত্যি আমেরিকার $13 বিলিয়ন নৌ অহংকারকে চিরতরে ধ্বংস করে দিতে পারবে? ইসরায়েলের F-35 কি পারবে চীনের এ রাডার ফাঁকি দিতে? আপনার তীক্ষ্ণ বিশ্লেষণ এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আমেরিকার এ চরম বিপর্যয়ের খবর সবাইকে জানিয়ে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী এক্সক্লুসিভ আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।